কয়েকজন বন্ধুরা মিলে সমুদ্র সৈকতে মজা করতে যায়। মজা করতে গিয়ে তারা ভুলবশত সেই সমুদ্রের দানবকে জাগিয়ে তোলে। একটা সময় সেই দানব তাদেরকে গিলে ফেলতে শুরু করে। সেখানে শুরু হয় একের পর এক নির্মম মৃত্যুর খেলা। তারা কি সমুদ্রের দানবের হাত থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি তাদের সবাইকে দানবটি খেয়ে ফেলবে? ঠিক এমনই একটা রহস্য রোমাঞ্চকর সেরা হলিউড মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি একটি শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল মুভি। মুভিটির নাম দ্য সেন্ট। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক সার্ভাইভাল মুভিগুলোর মধ্যে এটি একটা সেরা মুভি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা সমুদ্রের তীরে পার্টি চলছে, আর এই পার্টিতে সবাই নিজেদের মতো করে উপভোগ করছে। তাদের মধ্য থেকে একটি ছেলে সবার মোবাইল ফোন নিয়ে একটি ব্যাগে রেখে দেয়, যাতে কেউ মোবাইল দিয়ে ভিডিও না করে, আর সেটা যেন ইন্টারনেটে আপলোড করতে না পারে। কিছু সময় পর তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। সে অদ্ভুত জিনিসটার কিছু অংশ তারা ভেঙে ফেলে। এরপর সিন শিফট হয় এবং দেখানো হয় পরের দিন সকালে সবার ঘুম ভাঙছিল। তারা রাতে এতটাই ড্রিঙ্কস করেছে যে কে কোথায় ঘুমিয়েছে কারো কোনো হুঁশ নেই। বেঞ্চের উপর যে মেয়েটি শুয়ে আছে, এই মেয়েটির নাম হলো মার্শা। মার্শার ঘুম ভাঙার পর হঠাৎ করে সে বমি করা শুরু করে। বাকিরা এটাকে স্বাভাবিকভাবে মনে করে। তখন সেখানে আরেকটি কেলি নামের মেয়ে খেয়াল করে বালুর মধ্যে একটি কাককে কে যেন টেনে নিয়ে যাচ্ছে। ওই অদ্ভুত জিনিসটা কাকটিকে মুহূর্তের মধ্যে বালুর মধ্যে টেনে নিয়ে যায়। এটা দেখে কেলি মার্শাকে বালির মধ্যে পা দিতে নিষেধ করে, কিন্তু মার্শা ততক্ষণে বালুর মধ্যে তার এক পা দিয়ে দেয় এবং তার পা সেখানেই আটকে যায়। এরপর মার্শা তার পা উপরে তোলার জন্য বালির মধ্যে হাত দেয়। মার্শা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সেখানে থাকা কোনো বন্ধুই তাকে সাহায্য করতে আসছিল না, কারণ তারা ভেবে নিয়েছিল সে বালুর মধ্যে তারা সবাই আটকে যাবে। এরপর গাড়ির মধ্যে থাকা একটি ছেলে সিদ্ধান্ত নেয় সে মার্শাকে সাহায্য করতে যাবে। এটা দেখে বাকিরা সবাই তাকে মার্শার কাছে যেতে নিষেধ করে, কিন্তু ছেলেটি তাদের কোনো কথাই শোনে না। সে গাড়ি থেকে নেমে দৌড়ে যাবে, ঠিক তখনই দুর্ভাগ্যক্রমে সেও বালির মধ্যে আটকে পড়ে। এতে করে তার মুখ সহ শরীরের কিছু অংশ বালুর মধ্যে আটকে যায়। সে বালু থেকে মুখ তোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তার মুখ বালু থেকে তুলতে পারছিল না। তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল। তার পুরো শরীরটা বালুর সাথে আঠার মতো লেগে গিয়েছিল এবং তার একটা চোখও তুলে নেয়। এরপর দেখা যায় তাদের মধ্যে আরেকটি ছেলে তাকে সাহায্য করার জন্য গাড়ি নিয়ে সামনে যেতে চাচ্ছে, কিন্তু গাড়িটি কোনোভাবেই চালু হচ্ছিল না। তার একটি বন্ধু তাকে বাঁচানোর জন্য তার দিকে একটা দড়ি ছুঁড়ে মারে, কিন্তু তখন তার কিছু করার ছিল না, কারণ মুহূর্তের মধ্যেই ছেলেটির পুরো শরীর ধীরে ধীরে বালুর মধ্যে হারিয়ে যায়। এটা দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তারা কি করবে বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে দেখা যায় তাদের আরেকজন বন্ধু, যার নাম ছিল গিলবার, সে একটি ড্রামের মধ্যে আটকে গিয়েছে। সে ড্রাম থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই ড্রাম থেকে বের হতে পারছিল না। তখন তার বাকি বন্ধুরা তাকে ড্রাম থেকে বের হতে নিষেধ করছিল। মূলত গিলবার্ট রাতে পার্টি শেষ করে এসে ঘুমিয়ে থাকার কারণে এতক্ষণ যা হচ্ছিল তা সে কিছুই টের পায়নি। সবাই তাকে বালুতে পা রাখতে নিষেধ করে। তাদের মধ্যে মিস নামের একজন ফ্রেন্ড বলে সে তাদের সাহায্য করার জন্য পুলিশকে খবর পাঠিয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদের কাছে সাহায্য করার জন্য কেউ চলে আসবে, কিন্তু মিস তাদেরকে মিথ্যা কথা বলছিল। মূলত সে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা কথা বলছিল। এখন তারা সবাই বুঝতে পেরেছে পার্টিতে আরও যারা ছিল, বালিতে থাকা দানবটি সবাইকে এভাবে করে খেয়ে ফেলেছে। এদের মধ্যে শুধু তারাই কয়েকজন বেঁচে আছে, কারণ তারা বালুর সংস্পর্শে ছিল না। এরপর গত রাতে সেই অদ্ভুত জিনিসটার উপরে তারা লক্ষ্য করে, যেটা দেখতে মূলত বড় একটা ডিমের ভাঙা অংশের মতো লাগছিল। তখন তারা বুঝতে পারে এটার মধ্যে সেই অদ্ভুত প্রাণীটি ছিল, আর প্রাণীটি এই বালুর মধ্যে লুকিয়ে আছে। আর বালুর মধ্যে লুকিয়ে প্রাণীটি তাদের একে একে সবাইকে মেরে খেয়ে ফেলছে। এই দানবটা কত বড় এটা জানার জন্য চালাকি করে কেলি বালির উপরে একটা খাবার ছুঁড়ে মারে। সেই খাবারটি মুহূর্তে বালির নিচে হারিয়ে যায়। তখন সে বুঝতে পারে প্রাণীটি অনেক বড় এবং বিশাল একটা অংশ জুড়ে এখানে রয়েছে। এরপর জোনা নামের একজন ছেলে বলছিল তাদের এখন কিছু একটা করতে হবে। তখন সে এখানে থাকা একটা স্কিটবোর্ডের মাধ্যমে টেবিলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, আর সেই স্কিটবোর্ডের মাধ্যমে সে সামনে এগোতে থাকে। জোনা যেতে যেতে টেবিলের কাছে প্রায় চলে এসেছিল। ঠিক তখনই তার স্কিটবোর্ড থেকে পা পিছলে সরে যাবার অবস্থা। সে কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু দেখা যায় বালির মধ্য থেকে ট্রেন্টিকলের মতো কিছু একটা বের হয়, আর সেগুলো তার পেটের মধ্যে স্পর্শ করে নেয়। জোনা তখন ভাগ্যক্রমে বেঁচে যায় এবং লাফ দিয়ে টেবিলের উপরে উঠে যায়, কিন্তু দেখা যায় এর ফলে জোনার পেটের কিছু অংশ কেটে গিয়েছে। এটা দেখে বাকি সবাই আরও ভয় পেতে শুরু করে, কিন্তু জোনা সবাইকে বলে যে তার কিছুই হয়নি, সে ঠিক আছে। জোনা সেখানে থাকা একটি কলা খেয়ে নেয়,
এবং সেও বমি করতে শুরু করে। তখন বাকিরা সবাই লক্ষ্য করে জোনার পেটে ঘা হতে শুরু করছে। তবুও জোনা সবাইকে আশ্বাস দিতে থাকে তার কিছুই হয়নি। এরপর ব্যাগে থাকা পানির বোতলগুলো সে সবাইকে দিতে থাকে। জোনার শরীর আস্তে আস্তে বেশি খারাপ হতে থাকে। সে তখন টেবিলের মধ্যে শুয়ে পড়ে। তখনই তাদের মধ্যে একজনের ফোনগুলোর কথা মনে পড়ে। ফোনগুলো গাড়ির ডিকির মধ্যে রাখা ছিল, কিন্তু গাড়ির ডিকিটি খুলে কে এই ফোনগুলো বের করবে? তখন গাড়িতে থাকা একজন মেয়ে বলে সে যাবে গাড়ির ডিকি খুলে ফোনগুলোকে বের করতে। দেখা যায় মেয়েটি গাড়ির দিকে যেতে চাইলে সে প্রথমেই ব্যর্থ হয়। অনেক চেষ্টা করে সে ডিকিটি খুলতে পারে। ঠিক তখনই কেলি এবং মিস লক্ষ্য করে যে রক্ষা বাহিনীর সুপারভাইজার তাদের দিকে গাড়ি নিয়ে এগিয়ে আসছে। এটা দেখে মেয়েটি অন্যমনস্ক হয়ে যায় এবং গাড়ির ডিকির মধ্যে তার হাত চাপা পড়ে। তখন সবাই চিৎকার করতে থাকলে সুপারভাইজার এখানে চলে আসে। তখন সুপারভাইজারকে সবাই বালুতে নামতে নিষেধ করে, কিন্তু সুপারভাইজার তাদের কোনো কথাই শোনে না। সে তাদের নিষেধ অমান্য করে বালুতে হাঁটা শুরু করে। তবে অবাক করা বিষয়, বালুতে সুপারভাইজারের কিছুই হয় না। সুপারভাইজার গিলবার্টকে তুলতে ড্রামের কাছে যায়, কিন্তু গিলবার্ট বেশি ওজন হওয়ার কারণে তাকে ড্রাম থেকে সে তুলতে পারে না। সুপারভাইজার তাকে বলে যে তাদের টিম এসে তাদেরকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাবে। কেলি সুপারভাইজারকে বলতে থাকে এখানে বিপদ রয়েছে। এরপর সুপারভাইজার হেঁটে কেলির দিকে যায়। তখন কেলি সুপারভাইজারকে বোঝাতে থাকে তারা খালি পায়ে বালুর মধ্যে পা রাখতে পারছে না। বালিতে নামতেই তাদের বিপদ হবে এবং বালি তাদেরকে খেয়ে নেবে। ইতিমধ্যে তাদের দুজন বন্ধুকে তারা হারিয়ে ফেলেছে, কিন্তু সুপারভাইজার তাদের কোনো কথাই বিশ্বাস করে না। সে মনে করে এই ছেলেমেয়েগুলো তাকে মিথ্যা কথা বলতেছে, আর হয়তোবা তারা অনেক বেশি নেশা করে ফেলেছে, আর এই কারণে তারা আবল তাবল কথা বলছে। ঠিক তখনই হঠাৎ করে সুপারভাইজারের চাবিটা পকেট থেকে বালিতে পড়ে যায়। এটা দেখে কেলি সুপারভাইজারকে চাবিটা তুলতে নিষেধ করে, কিন্তু সুপারভাইজার তাদের কোনো কথাই শোনে না। সে তার চাবি তুলতে যখন বালির মধ্যে হাত দেয়, তখনই বালির মধ্যে তার হাতটি আটকে যায়। সে তার হাতে থাকা পেপার স্প্রে দিয়ে তার হাতটা কোনোভাবে ছাড়িয়ে নেয়, কিন্তু তার হাতটা তোলার পরে সে দেখতে পায় তার হাতের অর্ধেক বালি খেয়ে নিয়েছে। এটা দেখে সুপারভাইজার চিৎকার করতে থাকে, আর সে নিজেই কন্ট্রোল হারিয়ে ফেলে বালিতে পড়ে যায়। তখনই দেখা যায় বালি তাকে নিমিষেই খেয়ে ফেলছে। এটা দেখে কেলি পেপারে স্প্রেটা আত্মরক্ষার জন্য নিয়ে নেয়। এদিকে মিস বুঝে যায় সুপারভাইজারের কিছুই হচ্ছিল না, কারণ সে মজবুত জুতা পরেছিল। এটা সে বাকি সবাইকে বোঝায় আর বলে সে পায়ে তাওয়াল পেঁচিয়ে সামনের দিকে যাবে, আর এর জন্য গাড়িতে থাকা বন্ধুদের তাওয়াল ছুঁড়ে দিতে বলে। এরপর চন্দ্রা নামের মেয়েটি তাওয়াল ছুঁড়ে মারে, আর সেটা ধরতে গিয়ে মিস বালির মধ্যে পড়ে যায়। আর তখনই বালি থেকে অনেকগুলো টেন্টিকাল বের হয়ে তাকে খেয়ে ফেলে। এরপর দেখা যায় কেলি চন্দ্রার দিকে দুটো গাড়ির রেলিং ছুঁড়ে মারে, আর কেলি গাড়ির উপরে লাফ দেয়। গাড়িতে এসে তারা কোনোভাবে ওই মেয়েটির হাত বের করার চেষ্টা করে এবং শেষমেশ তারা তার হাত বের করতে সক্ষম হয়। তবে মেয়েটির হাত থেকে অনেক রক্ত পড়ছে। তখন তারা তাওয়াল দিয়ে পেঁচিয়ে দেয়। এদিকে সময়ের সাথে সাথে গিলবার্টের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। তার শরীর থেকে অনবরত রক্ত বের হতে থাকে, যা সেই বালুতে থাকা টেন্টিকালগুলোকে পাগল করে দিচ্ছিল। অন্যদিকে দেখা যায় কেলি এবং চন্দ্রা রেলিংগুলোর সাহায্যে একটি রাস্তা তৈরি করে। সে রাস্তা দিয়ে তারা জোনার কাছে পৌঁছে যায়। এরপর বাকি ছিল সেই মেয়েটি যার হাত গাড়ির ডিকির মধ্যে আটকে গিয়েছিল। তখন সে রেলিংয়ের উপর দিয়ে কোনোভাবে হেঁটে তাদের কাছে যেতে থাকে, কিন্তু তার হাতের রক্তের ফোঁটা বালুতে গিয়ে পড়ে, আর ঠিক তখনই সেখান থেকে টেন্টিকালগুলো বের হতে থাকে। কেলির হাতে থাকা পেপার স্প্রে দিয়ে টেন্টিকালগুলোকে আটকাতে চায়, কিন্তু মেয়েটি সেখানে তার ব্যালেন্স ধরে রাখতে পারে না, আর সে নিচে বালুর মধ্যে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই চোখের সামনে বালু তাকে খেয়ে নেয়, কিন্তু সেখানে থাকা কারোর কিছু করার ছিল না। এরপর দেখা যায় তারা আরও একটি প্ল্যান বের করে ফেলেছে। চন্দ্রা তার পায়ের তাওয়াল পেঁচিয়ে গাড়ির দিকে দৌড়ে যায় এবং সে ভালোভাবে গাড়ির উপরে উঠে যায়। এটা দেখে সবাই খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় টেন্টিকালগুলো গিলবার্টের ড্রামে ভয়াবহ আক্রমণ করতে থাকে। ড্রামের ভেতরে বড় বড় টেন্টিকালগুলো ঢুকে তাকে সেখানেই খেয়ে ফেলে। এটা দেখে সবাই বুঝতে পারে টেন্টিকালগুলো এক একজন করে খেয়ে খেয়ে ধীরে ধীরে অনেক বড় হচ্ছে, আর এটা আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এরপর দেখা যায় একটি টেন্টিকাল সুপারভাইজারের গাড়িটি নাড়াতে থাকে, যার কারণে চন্দ্রা গাড়ির ওপরেই পড়ে যায়। তার মাথায় আঘাত লাগার কারণে সে অজ্ঞান হয়ে যায়। এসব দেখে কেলি হতাশ হয়ে সেখানেই শুয়ে পড়ে, আর সে চন্দ্রার জ্ঞান আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকে। যখন চন্দ্রার জ্ঞান ফিরে আসে তখন অনেক রাত হয়ে যায় আর চারদিকে অন্ধকার হয়ে যায়। এরপর চন্দ্রা এবং কেলি কোনোভাবে জোনাকে গাড়িতে নিয়ে আসে। তারা কোনোভাবে গাড়ির ভিতরে ঢুকে যায়, কিন্তু কেলি ঢোকার আগে সেখানে টেন্টিকালগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং কেলির উপর আক্রমণ করে।
আর কেলি কোনোভাবে বেঁচে গিয়ে গাড়ির উপর থেকে একটি তেলের ক্যান নিয়ে নেয়, কিন্তু সেই দানবটি তার হাত থেকে সেই তেলের ক্যানটি কেড়ে নেয়। এরপর কেলি সেখানে থাকা আরেকটি তেলের ক্যান নিয়ে নেয় এবং সেটাকে গাড়ির চারদিকে ছিটিয়ে দেয়। তারপর সে সেখানে আগুন লাগিয়ে দেয়। এর ফলে টেন্টিকালগুলোর শরীরে আগুন লেগে যায়, আর সেই সুযোগে কেলি গাড়ির ভিতরে ঢুকে যায়। কিন্তু দানবটি তখনও কিছুই হয়নি। প্রাণীটি তার টেন্টিকাল দিয়ে গাড়ির দরজা খোলার অনেক চেষ্টা করে। অন্যদিকে কেলিও গাড়ির ভেতর থেকে দরজাটি শক্ত করে টেনে ধরে। কিছুক্ষণ পর প্রাণীটি বালুর নিচে চলে যায়। এরপর তারা গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে একজন লোক এসে তাদের গাড়ির গ্লাসে নক করে। তাদের ঘুম ভেঙে যায়। কেলি দরজা খুলে ভয়ে ভয়ে বালুর মধ্যে পা রাখে, কিন্তু এবার বালুর মধ্যে তার পা কিছুই হয় না। এটা দেখে তারা মনে করে হয়তোবা আগুন লাগার কারণে প্রাণীটি মারা গিয়েছে। এরপর কেলি এবং চন্দ্রা সেখান থেকে চলে আসতে থাকে, আর আমরা এখানে দেখতে পাই জোনা ইনফেকশনের কারণে গাড়িতেই মারা গিয়েছে। তারপর আমরা দেখতে পাই যে এই দানবটি এখানে মারা যায়নি, আর এখন সে সমুদ্রের মধ্যে রয়েছে এবং একটি শহরের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ সেই দানবটির পরবর্তী শিকার শহরের মানুষজন হতে চলেছে। আর এই অসমাপ্ত দৃশ্যটার মধ্য দিয়ে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। হয়তোবা এই মুভিটির পার্ট 2 আসতে চলেছে। গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।